ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা টাইম পেলেই একটুখানি টাইম পাস করতে চলে যাই। ফেসবুকে স্ক্রল করে দেখা যায় লোকজন কি পোস্ট করেছে, নতুন নতুন কি ছবি দিয়েছে, কিছু ফানি মিম, তার সাথে সাথে হালকা ফুলকা বা অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো ভাই চলে আসে মধ্যখানে মাঝে মাঝে। আজকের দিনে এটাই হলো সোশ্যাল মিডিয়া, এটাই হলো আমাদের টাইম পাস, এটাই হলো আমাদের ফেসবুক। তো এরকমই এতদিন ধরে চলে এসেছে, আরো হয়তো কিছু বছর এরকম চলবে, কিন্তু তারপরেই সবকিছু পাল্টে যাবে। তোমরা হয়তো জানবে রিসেন্টলি ফেসবুক কোম্পানিটার নাম ফেসবুক থেকে মেটা হয়ে গেছে। তার সাথে সাথে আমাদের মার্ক মামা ভাই ইন্ট্রোডিউস করে দিয়েছে মেটাভার্স বলে একটা জিনিসের সাথে আমাদের। বেসিক্যালি তোমরা যে এখন ফেসবুক স্ক্রল করছো, তো কিছু বছর পরে তোমরা ফেসবুকের ভেতরে ঢুকে যাবে। হ্যাঁ ভাই, একটা দুনিয়া থাকবে আমাদের, একটা ভার্চুয়াল দুনিয়া, যেখানে আমরা হাঁটতে পারবো, বন্ধুদের সাথে দেখা করতে পারবো, এমনকি নানা জিনিসপত্রও কিনতে পারবো, সবকিছু একটা চশমা পরে ভার্চুয়ালি। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি বলতে চাই যে ইটস নেভার টু লেট টু লার্ন সামথিং নিউ, স্পেশালি যখন আমরা ফাইন্যান্স নিয়ে কথা বলছি। অ্যাডিশনাল টাকা কার পছন্দ না বলো? যখনই ভাই অ্যাডিশনাল ইনকামের কথা ওঠে তখনই আমার মনে পড়ে অলিম্প ট্রেডের কথা। অলিম্প ট্রেডে শুধু তুমি প্রফিট করতে পারবে না ভাই, তুমি কিছু নতুন নতুন জিনিস শিখতেও পারবে। এই প্ল্যাটফর্মে তোমাকে এক্সটেন্সিভ ট্রেনিং দেওয়া হবে, যেটা বিগিনার্স আর এক্সপার্ট দু রকমের ট্রেডারদের জন্যই ভাই সুটেবল। যদি তুমি সঙ্গে সঙ্গে ট্রেডিং স্টার্ট করে দিতে চাও অলিম্প ট্রেডে, তাদের জন্য ভাই অ্যানালিস্টের একটা টিম আছে যারা প্ল্যাটফর্মেই সিগন্যাল দিয়ে দেবে, মানে তুমি সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার ট্রেড ওপেন করে দিতে পারো। While you guys are watching this video, thousands of Indians have already registered on Olymp Trade and earned extra money. আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল গিফট লুট বক্স আছে, যেটায় পেড ট্রেনিং টুলস আছে যেগুলো তোমরা ফ্রিতে পেতে পারো। আমি আমার লুট বক্স খুলে নিয়েছি, চলো দেখা যাক কি কি আছে আমার লুট বক্সে। যেমন কি দেখতে পাচ্ছ, আমি একটা এক্সপার্ট স্ট্যাটাস পেয়েছি। এই স্ট্যাটাসটা আমাকে 10% বেশি প্রফিট পেতে সাহায্য করে। তার সাথে সাথে আমি একটা প্রফেশনাল অ্যানালিস্টকে ভাই 4 বার কলও করতে পারবো একটা মাসে। বাই দ্য ওয়ে, স্ট্যাটাসটার দাম $500, বাট এটা আমি ফ্রিতে পেয়েছি। তো গাইস, তোমরা এক্ষুনি ট্রাই করতে পারবে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা ক্লিক করে তোমরা অলিম্প ট্রেডে রেজিস্টার করো। সেখানে অ্যানালিস্টের সিগন্যাল ইউজ করে আর আমার প্রোমো কোডের দ্বারা, যেটা হলো KN30, তোমরা 30% বোনাস পাবে তোমাদের ডিপোজিটের ওপর। আর খুলে নাও তোমার ভ্যালুয়েবল লুট বক্স। এনজয় আর গুড লাক। এখন যে ভাই তুমি হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে ভিডিও কল করো, তোমরা অ্যাকচুয়ালি বন্ধুদের সামনে দাঁড়িয়ে এক অপরের সাথে কথা বলতে পারবে ভার্চুয়ালি। শুনে হয়তো মনে হচ্ছে ভাই ফিউচারিস্টিক জিনিস, আসতে ভাই বহু বছর লাগবে। না ভাই, জাস্ট কয়েক বছরের মধ্যেই এই মেটাভার্স আমাদের লাইফের একটা বহুত ইম্পর্টেন্ট পার্ট হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে মেটাভার্সেরই ব্যাপারে কিছু তথ্য দেবো, তার সাথে সাথে মেটাভার্স কি করে আমাদের জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে। মার্ক জাকারবার্গ হয়তো অতটাও আমাদের কথা ভাবছে না, নিজের মতলবের জন্য আমাদেরকে ইউজ করছে। মেটাভার্সের খুবই একটা ডার্ক আর ডেঞ্জারাস সাইড, সেটা নিয়েও আমরা ডিসকাস করতে চলেছি। মেটাভার্স এই শব্দটা নতুন কোনো শব্দ না। এই শব্দটা এসেছে 1990 সালের একটা বই, যার নাম হলো স্নো ক্র্যাশ, রিটেন বাই নীল স্টিফেনসন। সেই বইটাতে মেটাভার্স শব্দটাকে ডেসক্রাইব করা হয়েছে একটা 3D ভার্চুয়াল স্পেস বলে। মেটাভার্স বেসিক্যালি একটা হলো এরিয়া, একটা ভার্চুয়াল এরিয়া, একটা 3D স্পেস, যেটা কিনা আমাদের রিয়ালিটির থেকে একদম আলাদা। মানে তোমাদের যে পাড়ার চায়ের দোকান আছে, ওটা হলো আমাদের রিয়ালিটি, ওটা হলো আসল দুনিয়াতে আছে। এবার মেটাভার্স বলছে আমরা ঠিক সেম জিনিসটা আমরা ভার্চুয়াল একটা ওয়ার্ল্ডে করতে পারবো একটা চশমা পরে। এবার এই চশমাটাকে VR হেডসেট বলে। আর আমরা ভার্চুয়ালি চা হয়তো খেতে পারবো না, কিন্তু এরকম চায়ের দোকানে আমরা বসে আড্ডাটা মারতে পারবো। এবার শুধু এই আড্ডা মারা না, আমরা ডিফারেন্ট টাইপস অফ জিনিসপত্র করতে পারবো, যেমন সোশ্যাল ইভেন্ট, গেম খেলতে পারবো, তার সাথে সাথে ডেটও করতে পারবো। তোমার ক্রাশের সাথে তুমি ভার্চুয়ালি ভাই হাত ধরে পার্কে হাঁটতে পারবে। রিসেন্টলি মার্শমেলো বলে একজন ডিজে, সে একটা লাইভ পারফরমেন্স অর্গানাইজ করে ফোর্টনাইট বলে একটা গেমের ভেতরে। এবার এই কনসার্টটা পুরো দুনিয়ার ফোর্টনাইট যারা খেলে তারা সেই গেমটার থ্রুতে অ্যাটেন্ড করেছে। এটা যেমন একটা গেমে কনসার্টটা হয়েছে, তেমনি মেটাভার্সেও এরকম কনসার্ট ভবিষ্যতে হবে, যেখানে আমরা অ্যাটেন্ড করতে পারবো আমাদের ভার্চুয়াল ক্যারেক্টারদের সাহায্যে, আমাদের VR হেডসেট পরে। মানে বেসিক্যালি আমরা রিয়েল লাইফে যেমন বন্ধুদের সাথে দেখা করি, কোথাও ঘুরতে যাই একসাথে, কোথাও আড্ডা মারি, ঠিক সেম জিনিসটা আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডেও করতে পারবো VR হেডসেট পরে মেটাভার্সের সাহায্যে। এবার যেমন কি তোমাদেরকে স্টার্টিং এ বলেছিলাম যে ফেসবুকে আমরা স্ক্রল করতে করতে নানা অ্যাডস দেখতে পারি, মানে জুতোর অ্যাড বা জামার অ্যাড, যেটা আমরা ক্লিক করলে মিন্ত্রা, অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো অনলাইন ওয়েবসাইটে আমরা চলে যাই। ঠিক তেমনই মেটাভার্সে গিয়েও আমরা এরকম অ্যাড হয়তো দেখতে পাবো, বা আমরা হয়তো দোকান দেখতে পারবো, অ্যামাজনের ভার্চুয়াল দোকান, যেখানে আমরা ভার্চুয়ালি ঢোকার পরে দেখতে পাবো নানা প্রোডাক্টস, নানা জিনিসপত্র। সেখান থেকে ভাই ভার্চুয়ালি আমরা অর্ডার দিয়ে আমাদের রিয়েল লাইফে সেই জামা কাপড়গুলো ডেলিভারি পেতে পারি। আর শুধু তাই না, মেটাভার্স যেমন কি বললাম, তোমার একটা ক্যারেক্টার থাকবে, তো সেই ক্যারেক্টারের ডিফারেন্ট জামা কাপড় তোমাকে কিনতে হবে রিয়েল লাইফের টাকা দিয়ে। তোমার ক্যারেক্টারকে যদি তুমি একটা টুপি পরাতে চাও, তাহলে তোমাকে অ্যাকচুয়ালি নিজের পকেট থেকে টাকা বার করে সেই ভার্চুয়াল টুপিটা কিনতে হবে, যাতে তুমি নিজে পড়তে পারো। তোমাদের হয়তো এখন মনে হবে ভাই আমি ভার্চুয়াল টুপি, ভার্চুয়াল জামা কাপড় কেন কিনবো ভাই নিজের আসল টাকা খরচ করে। তো তোমাদের হয়তো জেনে অবাক লাগবে যে ইনস্টাগ্রামে যে ভেরিফিকেশন টিকটা হয় না, সেই ভেরিফিকেশন টিকটা অনেকে স্ক্যাম ভাবেও ভাই নিজেদের
প্রোফাইলে লাগায়, আর সেটার জন্য তারা 500 কোটি টাকা ভাই নিজেদের টাকা খরচ করে দেয়। পুরো গেমটাই এখানে ভাই সোশ্যাল স্টেটাসের গেম। একটা ভাই টাইম আসতে চলেছে যখন ভাই আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের থেকে বেশি টাইম আমরা ওই ভার্চুয়াল মেটাভার্সে আমরা কাটাবো। সেই সময় আস্তে আস্তে হয়তো আমাদের প্রায়োরিটিস গুলো চেঞ্জ হতে থাকবে। এখন যেমন আমরা ডিজাইনের জামা কাপড় পরি লোকেদের মাঝে একটু ভালো দেখানোর জন্য, ঠিক তেমনই তখন হয়তো আমরা মেটাভার্সে দামি দামি ভার্চুয়াল জামা কাপড় কিনবো জাস্ট যাতে লোকেদের মধ্যে আমাদের একটুখানি ভালো লাগে দেখতে। পুরোটাই ভাই সোশ্যাল স্টেটাসের খেলা। আবার আমি বলছি তোমাদেরকে এই জিনিসটা হতে কিন্তু বেশি দেরি নেই, কারণ ভাই মার্ক জাকারবার্গ অলরেডি প্রেডিক্ট করেছে যে 2025 মধ্যে 800 বিলিয়ন মেটাভার্স ইউজার্স হতে চলেছে। অলরেডি কিছু কিছু ওয়েবসাইট বেরিয়ে গেছে যেমন স্যান্ডবক্স, ডিসেন্ট্রাল্যান্ড, আর্থ 2.0, যেটা তুমি ওয়েবসাইটের থ্রুতে অ্যাক্সেস করতে পারবে, যেখানে তোমরা দেখতে পাবে একটা ভার্চুয়াল পুরো দুনিয়া আছে যেখানে তুমি জমি জামা অ্যাকচুয়াল টাকা দিয়ে কিনতে পারবে। আমার ফেভারিট আর্থ 2.0, যেটা হলো বেসিক্যালি আমাদের আর্থের পুরো রেপ্লিকেট, কিন্তু এই রেপ্লিকেট এই ভার্চুয়াল আর্থের তুমি প্রত্যেকটা জমি জামা সবকিছু কিনতে পারো। মানে তুমি যদি চাও তাহলে তাজমহল কিনে নিতে পারো। স্যান্টা মনিকা ইন ক্যালিফোর্নিয়া অলরেডি তাদের বাজেট অ্যানাউন্স করে দিয়েছে ভাই মেটাভার্স রিলেটেড। তার উপরে পোল্যান্ডের টিচার অলরেডি ভিআর হেডসেট পরে একটা গেম আছে হাফ লাইফ বলে, সেই গেমে ভাই তারা তাদের স্টুডেন্টদের সায়েন্স লেসন্স দিচ্ছে। এবার শুধু তাই না, মেটাভার্স আমাদের ইন্ডিয়াতেও চলে এসেছে। আমাদের ইন্ডিয়াতে ডিফারেন্ট কোম্পানিজ লাইক উইপ্রো, টিসিএস, ইনফোসিস, টাটা মাহিন্দ্রা, এরা সবাই ক্লেম করছে যে তাদের একটা ভার্চুয়াল একটা অফিস হবে যেখানে সবাই ভিআর হেডসেট পরে সেই অফিসে থাকতে পারবে। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই রিসেন্টলি লকডাউনের জন্য আমাদের সব ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, আর এখানে ভাই ল্যাপটপে জুম কলের জায়গায় একটা ভার্চুয়াল পুরো অফিস থাকবে যেখানে আমরা সবাই যেতে পারবো। মানে জাস্ট ভিআর হেডসেট পরে আমরা ভার্চুয়াল অফিস, আমাদের ক্যারেক্টারটা হেঁটে হেঁটে যাবে, গিয়ে টেবিলে বসে মিটিং সব শুনতে পারবে, চারিদিকে দেখতে পারবে। রিসেন্টলি টেলিকাস্ট হয় শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, যেখানে একটা ছেলে যার নাম হলো কৃষ্ণন সুন্দরাজন ইন্ট্রোডিউস করেছে তার ইন্ডিয়ান মেটাভার্স অ্যাপ, যেটার নাম হলো লোকা। এবার তার এই আইডিয়াটা শুনে সে 3টে ডিলও পেয়ে গেছে 3টে শার্কের থেকে। আমান, অনুপম, পীয়ূষ, এরা 3জনে 40 লাখ রুপিস ইনভেস্ট করেছে 24% ইকুইটির বদলে। লোকা কারেন্টলি একটা মোবাইল অ্যাপ বেসড মেটাভার্স ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে মুম্বাইয়ের কিছু ফেমাস জায়গাগুলোকে তুলে নিয়ে। ভবিষ্যতে হয়তো লোকা এই মোবাইল বেসড অ্যাপের থেকে হয়তো ভার্চুয়াল ভিআর বেসড অ্যাপ্লিকেশনও হয়ে যেতে পারে। তো যেহেতু 3টে শার্ক ইনভেস্ট করেছে, তার সাথে তাদের ইন্টারেস্টও দেখিয়েছে, তার মানে বুঝতেই পারছো ইন্ডিয়াতেও ভাই মেটাভার্স একটা খুব বড় রোল প্লে করবে। অভিজিৎ আর সানসরাতি হলো ফার্স্ট কাপল যে মেটাভার্সে বিয়ে করেছে। তারা ইন্ডিয়ান মেটাভার্স, এটার নাম হলো ইউগ মেটাভার্স, সেখানে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল বাই ওয়েভ মেকার ইন্ডিয়া আর আইটিসি আর ম্যাট্রিমনি.com, এদের কোলাবোরেশনে এই পুরো বিয়েটা অর্গানাইজ করা হয়। মেটাভার্সে বিয়ে হচ্ছে। ফিউচারে ভাই যদিও মেটাভার্স আমাদের নানা জিনিসে যেমন এন্টারটেনমেন্ট, গেমস বলো, হেলথ কেয়ার বলো, প্রত্যেকটা সেক্টরে মেটাভার্স আমাদের হেল্প করতে চলেছে, কিন্তু তার সাথে সাথে কিছু নেগেটিভ আর কিছু ডেঞ্জারাস বিষয়ও আছে মেটাভার্সের ব্যাপারে, যেটার ব্যাপারে আমি জানি না কেন কেউ ভাবছে না, বাট তোমাদের জানা উচিত আর সাবধান থাকা উচিত। প্রথমেই হলো হ্যাকার্স ভাই। অলরেডি তোমরা দেখছো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কত হ্যাক হচ্ছে। মানে রোজ আমার কাছে মেসেজ আসে যে ভাই তোর ভিডিও লিক হয়ে গেছে, দেখ তোর ভিডিও বলে একটা লিঙ্ক দেওয়া থাকে। সেই লিঙ্কটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। আর শুধু তাই না, তার সাথে তোমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদের সবার কাছে সেই একই মেসেজ গুলো চলে যাবে। এরকম ভাবে অনেক কারোর ফেসবুক অ্যাকাউন্ট ভাই হ্যাক হচ্ছে। এবার যে ফিউচারটা আমাদেরকে মেটাভার্স দেখাচ্ছে, যেখানে আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে স্পেন্ড করবো, আমরা 500 কোটি টাকাও খরচ করবো আমাদের জামা কাপড় বলো, ভার্চুয়াল ল্যান্ড বলো, এইসব কেনার জন্য। সেখানে হ্যাকার্স আর ক্যামার্সদেরও একটা বহুত বড় একটা পার্সেন্টেজ বাড়তে চলেছে। তোমার ভিআর হেডসেটটা যেহেতু ডাইরেক্টলি তোমাকে মেটাভার্সের সাথে কানেক্ট করবে, তার মানে ইন্টারনেটের সাথে অবভিয়াসলি কানেক্টেড থাকবে তোমার ভিআর হেডসেট। আর যদি বাই চান্স কোনো হ্যাকার যদি সেই ভিআর হেডসেটটা কন্ট্রোলে পেয়ে যায়, তাহলে সেই শুধু তোমার মেটাভার্স না, তোমার রিয়েল লাইফেও তোমার মুখ, চোখ সবকিছু ভাই দেখতে পাবে। আমাদের রিয়েল লাইফে অলরেডি এত কম্পিটিশন আছে যে দেখো আমি ওর থেকে ভালো চাকরি করি বা আমি ওর থেকে ভালো আছি, এইটা দেখাতেই আমরা সবাই এত ব্যস্ত। তার উপরে তোমরা ভাবো যদি এরকম একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডও হয়ে যায়, মানে তোমাকে রিয়েল লাইফে সাকসেসফুল তো হতেই হবে, তার সাথে ভার্চুয়াল ওয়ার্ল্ডও দেখাতে হবে যে দেখো ভাই আমি একটু আছে আমার কাছে, আমি একটু স্ট্যাটাসে উঁচু আছি তোমাদের থেকে। সেই দেখানোর চক্করে ভাই লোকজন যে কি কি করতে চলেছে আমি খালি ভাবছি সেটা। অলরেডি আমাদের এখন ফেসবুক, ইনস্টাগ্রামে তো দেখোই ভাই লোকজনের ভাই ডিপ্রেশনে মরে যাচ্ছে, কিন্তু তাও ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখবে সবসময় পজিটিভ তাদের লাইফের এক্সাইটিং পার্ট গুলো তারা তুলে ধরেছে। আর এটা দেখে আমরা ভাবি যে ভাই এর লাইফ এত এক্সাইটমেন্ট, আমার লাইফে তো কিছুই নেই, উল্টা আমরা আবারও ডিপ্রেসড হয়ে যাই। আমরা যখন এখন 24 ঘন্টা ভাই ফোনে পড়ে থাকি, ফোনের এমনকি অ্যালগোরিদমও এমন করে ডিজাইন করা হয়েছে যে আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করি ওই ফেসবুকের ওই নিউজ ফিড স্ক্রল করে। ফোনের স্ক্রিনে স্ক্রল করতেই এত অ্যাডিকশন হয়ে গেছে, তো ভাবো পুরো একটা ভার্চুয়াল দুনিয়ায় যখন আমরা ইনভলভ হয়ে যাবো তখন কতটা অ্যাডিকশন হয়ে যাবে সেই জিনিসটার প্রতি। এক্সপার্টসরা বলে যে একটা টাইম এমন আসবে যখন লোকেরা ভাই নিজেদের রিয়েল লাইফের থেকে বেশি ভার্চুয়াল লাইফে থাকা পছন্দ করবে। মানে ভেবেই কেমন একটা লাগে। তুমি ভাবো তুমি একটা ঘরে ঢুকবে আর দেখবে 4-5 জন এরকম ভাই ভিআর হেডসেট লাগিয়ে বসে আছে। আমি জানি না তোমরা এটা লক্ষ্য করেছো নাকি, কিন্তু যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
ইনফ্লুয়েন্সার বা যারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জিনিসপত্র, তো সেখানে না ভাই 500 কোটি গালাগালি থাকে, মানে 500 খিস্তি থেকে গালাগালি থেকে কোনো কারণ ছাড়াই। ইউটিউব কমেন্ট সেকশনে যদি তুমি দেখো তাহলে অদ্ভুত অদ্ভুত লোকেদের পাবে তোমরা, যারা ভাই ভুল ভাল বকে যাচ্ছে। এগুলো তারা করার সাহস হয়তো রিয়েল লাইফে পায় না। রিয়েল লাইফে হয়তো এই মানুষগুলোই সবচেয়ে বেশি ভীতু আর সবচেয়ে বেশি চুপচাপ থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের পরিচয় আড়াল করে দিয়ে তারা এইসব বাজে বাজে জিনিসপত্র করে। যখন আমরা মেটাভার্সে যাব তখন তো পুরো আইডেন্টিটি ভাই আমরা নিজেদের মতন করে সাজাতে পারবো ভাই আমাদের অ্যাভাটারকে। তো তখন এই সাইবার বুলিং বলো বা এইসব বকচোদি বলো আরো বেশি বেড়ে যাবে। আর তার সাথে সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো আমাদের হেলথ প্রবলেমস, যেমন চোখ। সারাদিন ভাই ফোনে স্ক্রিন লাগিয়ে অলরেডি আমাদের চোখের কত ক্ষতি হয়ে গেছে, তার উপরে যদি আমরা VR হেডসেট লাগিয়ে বসে থাকি, মেন্টাল হেলথ প্রবলেমস বলো বা ডিপ্রেশন বলো, এইগুলো ভাই 500 কোটি বেড়ে যাবে আমাদের পুরো লাইফটাই যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকিয়ে দিই। তো লাস্ট একটা কথা বলবো, মেটাভার্স নো ডাউট একটা খুব ভালো ইনিশিয়েটিভ, একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে নানা ক্রিয়েটিভ লোকেদের জন্য, কিন্তু আমাদের ইউজ করতে হবে খুব সাবধানে। তা না হলে আমাদের মেটাভার্সটাই হয়তো আমাদের জীবন হয়ে যাবে আর আমরা সেখানেই বন্দী হয়ে থেকে যাবো। আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মতামত এই মেটাভার্স নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই। তো গাইস এক্ষুনি ডাউনলোড করো অলিমট্রেড আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে। আমার প্রোমো কোড KN30 ইউজ করো 30% বোনাস পাওয়ার জন্য তোমাদের ডিপোজিটের ওপর। তার সাথে সাথে তোমাদের ফ্রি লুট বক্সটা দিয়ে তোমরা প্রফিট করো ঠিক আমার মতো। থ্যাংক ইউ।